আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের সামনে আমরা এসেছি। আমরা সেখানেও কয়েকখানা আয়াত বেশি করে নেব। এই অধ্যায়টা শুরু হয়েছে আয়াত 95 থেকে। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। পড়ে নিও যারা যারা আছে। আর আমি শুরু করছি 101 থেকে। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, উদ্ভাবক এই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, কি করে হতে পারে তার কোনো সন্তান। ওয়ালাম তাকুন লাহু সাহিবাতুন, যেখানে নেই বা যেখানে হয়নি তার কোনো স্ত্রী। ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং সৃষ্টি করেছেন প্রতিটি জিনিস। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রতিটি জিনিস সম্পর্কে পূর্ণ অবগত। যালিকুমুল্লাহ, এই তোমাদের আল্লাহ। রাব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া। খালিকু কুল্লি শাইইন, দেখেছো দুই আয়াতের দ্বিতীয়বার খালাকা কুল্লা শাইইন, এখানে খালিকু কুল্লা শাইইন। কুল্লি শাইইন ফাবুদুহু, অতএব গোলামি করো তোমরা শুধু তার। ফাবুদুহু, অতএব গোলামি করো তোমরা শুধু তার। ওয়াহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, দেখলাম। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, দেখছি। ওয়াহুয়া বিকুল্লি শাইইন ওয়াকিল, তাহলে দেখাশোনার ব্যাপারটাও, অভিভাবকের ব্যাপারটাও তিনিই করেন। লা তুদরিকুহু আল আবসার, শনাক্ত করতে পারে না তাকে কোনো দৃষ্টি। ওয়া হুয়া ইউদরিকু আল আবসার, যেখানে তিনি শনাক্ত করেন প্রত্যেকটি দৃষ্টিকে। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, এবং তিনি সূক্ষ্মতর বিষয়েরও পর্যবেক্ষক বলতে পারি। খবর রাখেন, খুব সহজ হয়ে যায় পর্যবেক্ষক। কদ জাআকুম বাসাইরুন মিন রাব্বিকুম, এখন এসেছে তোমাদের কাছে দেখার দৃষ্টি সহায় তোমাদের প্রতিপালক থেকে। এটা আগে বুঝানো। বাসায়ের, যা দিয়ে দেখা যায়। যা দিয়ে দেখা যায়, ওই জন্য বললাম যে তুমি আলাদা করে বললাম 95 থেকে যে অধ্যায়টা শুরু হয়েছে সেটা পুরোটা পড়বা। আল্লাহর ডিটেইল একদম গুণাবলীর বা ব্যাখ্যা আছে, ডিটেলস আছে। তো এইটা বলার পরে এর আগে আয়াত 102-এ বলেছে যালিকুমুল্লাহ রাব্বুকুম, এই তোমাদের আল্লাহ সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। তারপর বলছেন কদ জাআকুম বাসাইরুন মিন রাব্বিকুম, এখন এসেছে তোমাদের কাছে দৃষ্টি সহায় বা তাকে দেখার মাধ্যম তোমাদের প্রতিপালক থেকেই। ওই জন্যে মুবিন বলতে আমরা স্পষ্ট ব্যবহার করি। মুবিন আসলে দৃশ্যমান। তো কোরআনের বর্ণনা সবই দৃশ্যমান করে তোলে। আপনি শিক্ষাবিদ মানুষ, বুঝতেই পারেন যে কোনো বর্ণনা, গল্প, উপন্যাসের একটা ছবিও দেখায় মানুষকে মনে মনে। তো ওই জায়গাটায় মানুষ যায় না কোরআনের ক্ষেত্রে। কোরআন কিন্তু পড়লে দেখা যায় যা বলা হয়েছে। ফামান আবসারা, এখন যে দেখলো, ফা লে নাফসিহি, সে দেখলো, সে তার নিজের জন্যই। ওয়ামান আমিয়া, আর যে অন্ধ থাকলো, ফা আলাইহা, তার দায়িত্ব তার উপরে। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজিন, এবং নই আমি তোমাদের উপরে কোনো পর্যবেক্ষক বা কোনো পাহারাদার। ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত, আবার বক্তা হলেন আল্লাহ, ওভাবেই আমরা বিশদ বর্ণনা করি বাণীয় বার্তা। লিয়াকুলু, দারাস্তা, তোমাকে পড়িয়ে দেওয়া হয়েছে।
যখন এই কথাগুলো নিয়ে তিনি সমাজে যান, তখন তাকে মানুষ বলে তোমায় কেউ পড়িয়ে দেয়। না, সে তো ঠিক আছে। তো এটা আল্লাহ বলছেন যে এই কারণেই, কারণ এখন একজন মাঝখানে যিনি, মাধ্যম যিনি, তিনি তো ইনোসেন্ট। তার সবচেয়ে বড় কষ্টকর ব্যাপার হলো যে এখন তিনি যেটা বলছেন এর পরে কি বলবেন তিনি তা জানেন না। এই হলো একজন নিয়োজিত রাসূলের কষ্টকর জায়গাটা, যেটা অনুভব করা খুবই কষ্ট। তো আর আমরা তো কয়েকশোবার পড়ে নিয়েছি, এখন আমরা বলার সময় আমরা বুঝতে পারি কোনখানে কোন একটু হলেও মনে পড়ে। ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত, এখানে নিদর্শন বলা হয়েছে, আমি বলবো বাণীয় বার্তা লিয়াকুলু দারাস্তা, যেন তারা বলে তোমাকে পড়িয়ে দেওয়া হয়েছে। এটা কথাটা বোঝো, অর্থাৎ তুমি নিজ থেকে কিছু বলছো না। কথাটা বোঝো। ওয়ালিনুবাইয়িনাহু, এবং এ কারণে যে আমরা এটাকে দৃশ্যমান করে তুলি লিকাউমিন, তাদের সেই লোকদের জন্য ইয়ালামুন, যারা জানে না, যারা জানবে, হয় এটা জানতে চায়, যারা জানতে চাইবে। ইত্তাবি মা উহিয়া ইলাইকা মিন রাব্বিকা, মেনে চলো যা ওহী করা হয় তোমার প্রতি প্রতিপালক থেকে তোমার। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া। ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং এড়িয়ে থাকবে, উপেক্ষা করবে তাদের হতে যারা অংশীদারে বিশ্বাসী। ওয়ালাউ শা আল্লাহ, এবার এটা খেয়াল করো, যদি ইচ্ছে করতেন আল্লাহ, মা আশরাকু, অংশীদার করতো না এরা। ওয়ামা জাআলনাকা আলাইহিম হাফিজান, এবং আমরা কোনোভাবেই পাঠাইনি তোমাকে তাদের উপরে পাহারাদার করে। ওয়ামা আনতা আলাইহিম বেওয়াকিল, হ্যাঁ, তো আর নও তুমি তাদের ব্যাপারে কোনো মাত্রায় কোনো ধরনের ওকালতকারী। আমরা ওকালতকারী বলতে যে কথাটা বোঝাই, অভিভাবক, কর্মবিধায়ক, এ সমস্ত শব্দ এড়িয়ে গিয়ে কোনোভাবেই তুমি দায়িত্বশীল, এখানে লিখেছে দায়িত্বশীলও একটুখানি আমার কাছে পেঁচানো মনে হয় ওকিলের ব্যাপারে। ওয়ালা তাসুব্বু আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আর না গালিগালাজ করবে তাদেরকে যাদেরকে ডাকে তারা পরিবর্তে আল্লাহর। ফায়াসুব্বু আল্লাহ, তাহলে গালি দিয়ে বসবে ওরা আল্লাহকে। আদুওয়ান, হ্যাঁ, শত্রুতা বশত, বেগাইরে ইলমিন, কোনো অবগতি ছাড়াই। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম, এইটা সরাসরি যদি তুমি এফেক্টেড না হও এই টার্মে, তাহলে এটা তুমি বুঝতে পারবে না। প্রতিপক্ষের যেমন হাদিস সম্পর্কে একজনকে একটু কিছু বলায় যে ভাই ওটার মধ্যে তো একটু লাভ দিয়ে উঠেছে, আপনার তো ইমানেরই সমস্যা, বুঝো নেই কথাটা। তো এইটা আমরা তো গালিগালাজ তো দূরের কথা বুঝছো তো। এরা তখন যে সমস্ত মূর্তি ছিল, লাত, মানাত, উজ্জা বা প্রতিপক্ষের যা ছিল, তাদেরকে কোনো গালিগালাজ করবে না বা বকাঝকা করবে না, তাতে করে তারা শত্রুতাবশত আল্লাহকে গালি দিয়ে বসবে। এটা বুঝছো কিনা? কারণ তারা তো জানে না, বেগাইরে ইলমিন। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম, যায়্যান্না, এই জায়গাটা হলো, এই জায়গাটা বোঝার জন্যই আমি একটু রিপিট করলাম। আর ওভাবেই অতটা আকর্ষণীয় করেছি আমরা, স্বয়ং কর্তৃপক্ষ বলছেন, লিকুল্লি উম্মাতিন আমালাহুম, প্রত্যেকটি জনগোষ্ঠীর তাদের পুণ্যকর্ম বা তাদের ধর্মীয় কর্ম।
কতটা তীব্র এটা এখন আমরা আমাদের সমাজকে যদি দেখি, আমরা যারা এখন আহলে কোরআন বলে গালিগালাজ করে আমাদেরকে, তাদের পাল্টা কোনো কথা বলতে যাবে না। কারণ এটা তোমার অন্তত তোমাদের কাছেও এখন তো দৃশ্যমান হবে ব্যাপারটা যে তারা আসলে কোরআন জানে না। এই ব্যাপারটার লুকিয়ে চুপিয়ে বলার কোনো কারণ নেই। কোরআন আসলে কোরআন জানা এক জিনিস, পড়তে পারা বা কোরআন টোটাল কোরআনটাকে অ্যাট এ গ্লেন্স দেখতে পারা এর সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার, সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার। তো এরা আংশিক কোরআনকে ব্যবহার করে এদের ওয়াজ নসিহতের জন্য, কিছু নামাজের জন্য, কিছু ইসের জন্য। এরা কোরআন জানে না। এই জায়গাটা নেও একটু, যে কারণে এরা রাখেন আপনার কোরআন, এমন অবলীলায় কথাটা বলে ফেলে যে মনে হয় যেন এরা কি এরা আল্লাহকেই মনে হয় রাখেন আপনার আল্লাহ। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, অতঃপর প্রতিপালকের দিকেই তাদের ফিরে যাওয়া। ফা ইউনাব্বিউহুম, তখন তিনি বলে দেবেন তাদেরকে বিমা কানু ইয়ামালুন, সেই সব যারা এখানে থাকতে করছিল, যা এখানে থাকতে করছিল তারা। ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, আইমানিহিম, হ্যাঁ, এবং শপথ করে তারা আল্লাহর নামে কঠিন কঠিন যে সমস্ত শপথগুলো তাদের। লাইন জাআতহুম, যদি আসতো তাদের কাছে আয়াতুন, কোনো একটি নিদর্শন, প্রমাণ চিহ্ন। এইখানে আয়াত হলো প্রমাণ চিহ্ন, নিদর্শন। লা ইউমিনুন্না বিহা, অবশ্যই তারা বিশ্বাস আনত তার প্রতি। এখন এই বিহা তার প্রতি কে? বিহা কি মুহাম্মদ রাসূলুল্লাহ অথবা কোরআন? বুঝছো? নাকি আগত বা যেটা দৃশ্যমান হতো যে অলৌকিক নিদর্শন সেটা? আসলে কোরআন। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, বলো মূলত বা আসলে যত প্রমাণ চিহ্ন বা অলৌকিক নিদর্শন আল্লাহর কাছেই। ওয়ামা ইউশঈরুকুম, আর কিভাবে আমি তোমাদেরকে সচেতন করব বা তোমাদেরকে বোঝাবো, আন্নাহা, যে সেটাও, ইযা জাআত, যখন এসে যাবে, লা ইউমিনুন, বিশ্বাস করবে না তারা। এখন তো বলছে একটা প্রমাণ চিহ্ন দেখাক, অলৌকিক কোনো নিদর্শন দেখাক, আমরা বিশ্বাস করে নিই। বুঝছো? এখানে দেখো আয়াতের ডাইমেনশনগুলো খেয়াল করো। ওয়ামা ইউশঈরুকুম, কে কাকে বলছে? বুঝছো জিনিসটা? তো এইটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে কি দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো এই ব্যাপারটা, যে যদি তা এসেও যায় এরা বিশ্বাস করবে না। এক। দ্বিতীয়ত আল্লাহ বলছেন এটা স্বয়ং। বুঝছো? ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ইমানিহিম লাইন জাআতহুম, যদি আসেও সেটা তাদের সামনে, আয়াতুন, কোনো প্রমাণ চিহ্ন, লা ইউমিনুন্না বিহা, এটা তো বললো তারা। এখন যদি আমরা শনাক্ত করতে পারি এই কথাটা কে বলছেন, ও আকসামু বিল্লাহি জাহাদা ইমানিহিম, তার মানে তৃতীয় পক্ষ বলছেন। এই তৃতীয় পক্ষ কে? আল্লাহ। তিনিই বলছেন যে ওরা যে শপথ করে কঠিন কঠিন শপথগুলো তাদের, যে যদি কোনো প্রমাণ চিহ্ন এসে যেত তারা অবশ্যই তাতে বিশ্বাস আনত। তাতে মানে মুহাম্মদকে অথবা কোরআনে। কুল ইন্নামাল আয়াতু, আদেশ করছেন আল্লাহ, হ্যাঁ, আসলে যে সমস্ত তোমার প্রমাণ চিহ্ন আল্লাহর কাছে। ওয়ামা ইউশঈরুকুম, এবার পাবলিককে বলো। একই আয়াতের মধ্যে কয় দিকে যাচ্ছে একটু খেয়াল করো। এরকম বেশ কিছু আয়াত কোরআনে আছে যে হঠাৎ করে মানে এমনভাবে চেঞ্জ হয়ে গেছে যে মানে কে কখন বলছে দিশা রাখা যায় না। এইটা গয়রহ পড়ে গেলে হবে না, এই জন্যই আমি ধরলাম তোমাদেরকে, একটু খেয়াল করো। ওয়াকসামু বিল্লাহি জাহাদা ইমানিহিম,
এবং এরা শপথ করে আল্লাহর নামে, কঠিন কঠিন শপথগুলো তাদের, লাইন জাআতহুম আয়াতুন, যদি আসতো তাদের কাছে কোনো অলৌকিক প্রমাণ, লা ইউমিনুন্না বিহা, অবশ্যই তারা বিশ্বাস আনতো তার প্রতি। হ্যাঁ, কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, বলো, বলো আর কারো কাছে নয়, এই প্রমাণ চিহ্ন সব আল্লাহর কাছে। ওয়ামা ইউশাইরুকুম, এটাও কিন্তু বলোর মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ তুমিই বলতে থাকো। আর কি করে আমি এই চেতনা দেব বা কি করে আমি বোঝাবো তোমাদেরকে, আন্নাহা ইযা জাআত। এখন বক্তা মোহাম্মদ বলছেন পাবলিককে, বলছেন পাবলিককে। আর ওয়াকসামু বিল্লাহ জাহাদা ইমানহিম লাইন জাআতহুম আয়াতুন লা ইউমিনুন্না বিহা, তাই না? ওরা একজন তৃতীয় পক্ষ থেকে একজন বলছেন যে অবশ্যই তারা বিশ্বাসান্ত, বলো ইন্নামাল আয়াত, রাসূলকে বলছেন যে এই যে অলৌকিক প্রমাণ চিহ্ন, ইনদাল্লাহ, আল্লাহর কাছে, মানে আমার কাছে না, আমি ইচ্ছা করলে এটা, হ্যাঁ আল্লাহই বলতে বলছেন একাধারে, হ্যাঁ একাধারে। আবার এটাও বলতে বলছেন যে ওয়া দিয়ে মা ইউশে, এরকম কিভাবে আমি তোমাদেরকে এইটা বোঝাবো, আন্নাহা, নিশ্চিত এটা, ইদা জাত লা ইউমিনুন, ওরা যা চাইছে সেটা যদি এসেও যায় এরা বিশ্বাস করবে না। আচ্ছা, ওয়ালাউ আন্নানা নাজ্জালনা, এই প্রসঙ্গটা শেষ করি, ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম, এটা আমরা খুব কঠিনভাবে একটু সতর্কতার সাথে দেখব, ঠিক যেটা আমাদের গোটা মুসলিম উম্মার ক্ষেত্রে হয়েছে। এই মুসলিম জাতির প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে, কথাটা বুঝেছো, অদৃশ্য প্রশাসন থেকে যে রায়টা হয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে, সেটা এই উল্টে দিয়েছি ওদের বুঝ, আফইদাতাহুম, এটা বোঝো কিনা, ওদের বিবেক বিবেচনা, বা আবসারাহুম, এবং দেখার যতগুলো মাধ্যম আছে, টোটাল আমরা যেটাকে বলি তোমার পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিকোণ, বুঝে নাও ব্যাপারটা, বুঝছো জিনিসটা? একটা হলো বোঝার ক্ষমতা, সেটাও উল্টানো, আর একটা হলো দেখার যে ক্ষমতা, যে আপনি কিভাবে ব্যাপারটাকে দেখছেন। আচ্ছা না, যে একই জিনিস চারজনে দেখলো, চারটি দৃষ্টিকোণ তৈরি হলো, আমি এইভাবে দেখেছি, আমি ওভাবে দেখেছি ইত্যাদি, কিন্তু কোনোটাই, এগুলো সব উল্টানো। কেন? কামা লাম ইউমিনু বিহি, উল্টে করে দিয়েছি ঠিক সেইভাবে যে বিশ্বাস আনেনি তারা এর প্রতি, আউয়ালা মাররা, প্রথমবার। এখন এইটা তুমি ইব্রাহিম তোমাকে দিয়ে দেখো, আমি ওয়াহিদুজ্জামান আমি আমাকে দিয়ে দেখবো, জসিম তোমাকে দিয়ে দেখবা, এই আউয়ালা মাররার বিষয়টা কি? যেমন জসিমের আগমনের একটা ঐতিহাসিক কথা এরকম যে ও 7-8 জন বন্ধু বান্ধব নিয়ে এসেছিল, সবাই এখান থেকে আস্তে আস্তে চলে গেছে সব কোরআনের পণ্ডিত হয়ে। তো জসিম ভাবলো যে আমি আসলে যেটা চাই সেটা এইখানে আমি পাবো। খেয়াল করো, এইটা দৃষ্টিভঙ্গি। আব্দুল সাত্তার, একটা কিছুর বিবেচনা করার যে কিসের আঙ্গিকে বা কি কারণে আপনি এটা সিদ্ধান্ত নিলেন, তো সিদ্ধান্ত নেওয়ার যে আফএদা সেটাও উল্টে দেওয়া হয়েছে, এবং দেখার যে দৃষ্টিকোণ সেটাকে উল্টে দেওয়া হয়েছে। অপরাধ কি? বিশ্বাস আনেনি প্রথমবার। মানে যেমন, হ্যাঁ এটা তো ওর ক্ষেত্রে বোঝে না, বোঝা গায়ে লাগায় না, বুঝতে পারে না। হ্যাঁ, আমি সেটাই বলছি। তো যেমন তারপরে মনে করো যে আমি আমাকে দিয়ে যদি বুঝি যে কোরআন ব্যাস অ্যাবসলিউট,
এখন এখানে যা অক্ষমতা আমি বুঝতে পারবো না আমার অক্ষমতার কারণে। কোরআন ইজ যথাস্থানে দাঁড়ানো হিমালয় পর্বতের মতো। আর আমি যতবার মাথা কুড়ে মরবো, যতবার মাথা কুড়তে পারবো, অতবার সম্ভাবনা দাঁড়াবে যে আমি আল্লাহ আমার দিকে তাকাবেন এবং বুঝতে দেবেন। কারণ এটা তো বুঝতে দেওয়া হয়, কারো পক্ষে বুঝে নেওয়া সম্ভব না। এটাও কজনার জানে বা কজনা জানে, এটা কথাটা বুঝছো তুমি, এটা বুঝতে দেওয়া হয়। কেউ বুঝে উঠতে পারে না যদি না দেওয়া হয় বিইজনিল্লাহ। তো ওই জন্য কেউ অপেক্ষা করে না। আল্লাহ তাআলা ইল্লাল্লাযিনা সাবারু, অপেক্ষা যারা করতে জানেন না তাদেরকে আল্লাহ কোরআন দেন না। যাই হোক, তো আউয়ালা মাররা ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এই জায়গাটা একটু কানেক্ট এক্ষুনি করে দিই, তাহলে আমার মনে হয় যে খুব সহজ হবে ব্যাপারটা। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, হ্যাঁ, ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। দেখেছো? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? একটু কষ্ট করেন, হাত পা নাড়েন, নাহলে ঘুমে আসবে। বাকারার 17। দুইটা উদাহরণের আগে সুম্মুন বুকমুন অমিয়ুন ফাহুম লা ইয়ার, এখানে কিন্তু লা ইয়ারজিউন, দেখেছো? এটা কিন্তু ফাইনাল করে দেওয়া। রসুল এলেন, আগুন জ্বালালেন, আলোকিত হলো, চারিদিক দেখার যখন সময় হলো তখন আল্লাহ চোখের আলো নিয়ে গেলেন। মানব অস্তিত্বই একমাত্র অস্তিত্ব যার চোখে আলো ছাড়া সে দেখতে পায় না। চোখের আলো নিয়ে গেলেন। তো এখন যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, সুম্মুন বুকমুন অমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই হলো আউয়ালা মাররা। আমি কি বলছে, কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা। প্রথম যখন আগুন জ্বালানো হলো, আলো জ্বললো, চারিদিকটা দেখার সুযোগ হলো, সব কিছু বুদ্ধি বিবেচনা চিন্তা ভাবনা সব কিছুকে এই কোরআন দিয়ে সাজিয়ে নেওয়ার মতো একজন মানুষ দৃষ্টান্ত হয়ে দাঁড়ালেন, দেখাচ্ছেন সব, সেটাকে যেহেতু বিশ্বাস আনেনি, তাহলে এখন তাদের মানে বধির শোনারও দরকার নেই, বোবা বলারও দরকার নেই, আর দেখারও দরকার নেই। টোটালি রিজেক্টেড একেবারে, লা ইয়ারজিউন। তো এই যে কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, তো এই আউয়ালা মাররা এই ভাইজান তো বোধহয় পড়েন আপনি তো। জি হ্যাঁ জি। তাহলে ওয়া নুকাল্লিবু আফিদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা ওয়া নাযারাহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এরপরে আর তিনখানা আয়াত বাড়তি পড়তে হবে প্রসঙ্গটার দাবি অনুযায়ী। ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, এইটা মনে করো আমাদেরকে বোঝাবার জন্য, রাসূলকে বোঝাবার জন্য। যদি এমন হতো যে আমরা নামিয়ে দিয়েছি তাদের প্রতি সকল ফেরেশতাদেরকে, ওয়াক্কাল্লামাহুম আল মাউতা, এবং কথা বলেছে তাদের কাছে সব তাদের সাথে মৃতরা, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলান, এবং জড়ো করে দিয়েছি সামনে তাদের যত কথা বলেছি আমরা নবী রাসূলদেরকে, অলৌকিক নিদর্শন দেখিয়েছি, তার প্রত্যেকটা সামনাসামনি। মা কানু লিয়ুমিনু, হবে না তারা এমন যে তারা বিশ্বাস আনবে, ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে যদি ইচ্ছা করেন আল্লাহ। ওই ব্যতিক্রমটা রেখে দিলেন তিনি আমাদের জন্য, আগামীর শ্রোতার জন্য। ওয়ালাকিন আকসারাহুম ইয়াজহালুন, এটা একটু খেয়াল করো, অধিকাংশ মানুষের প্রবণতা এটা। ভাই জানলে মেলা যন্ত্রণা, অত জানার দরকার নেই, আমরা বুঝি না, এটাই ভালো। হ্যাঁ, আমি আমার সারা জীবন শৈশব যৌবন পর্যন্ত এই কথাই, বাবা আমাকে বুঝাইও না। ও সেটাই,
তাহলে এবং আসলে কি হচ্ছে, এদের অধিকাংশই মূর্খতার মধ্যে থাকতে যায়। ওয়াকাদা আলিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। এই কথাটা আমাদের জন্য কেন আমরা এই অধ্যায়টাকে নিলাম, এই জন্য নিলাম যে শব্দ আমরা পেয়ে গেছি লা ইউমিনুন্না বিহা, আয়াত 109। কেন আরও 4-5খানা আয়াত আমরা তেলাওয়াত করছি? একটা বড় প্রেক্ষিত সামনে এসে গেছে আমাদের, যারা স্বপ্ন দেখি আল্লাহর কিতাব নিয়ে সামনে যাব। আল্লাহর কিতাব আমি পড়বো, বুঝবো, আমি কাউকে বোঝাবো, কাউকে পড়ে শোনাবো। তো তাহলে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, ওভাবেই আমরা নিয়োগ করি বলো, রেখে দেই বলো, প্রত্যেক বার্তাবাহকের জন্য প্রতিপক্ষ, শত্রুপক্ষ, শয়তান মানুষ এবং শয়তান জিন। আসলে এখন কোন মানুষটাকে আপনি শয়তান বলবেন? এখন তো আপনার প্রতিপক্ষ সমস্ত ধর্মীয় গোষ্ঠী। আপনার কল্লা থাকবে শয়তান বলতে গেলে? এখন আল্লাহ তো ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকা, আল্লাহ তো লজ্জিতও নন, তিনি কাউকে ভয় পান না, মাআযাল্লাহ, তিনি তো বলে দিলেন। তো আমরা ভাবতে পারি যে এটা আমরা, আল্লাহ বলেছেন, বাস্তবতা এই যে আমার অর্থাৎ নবুয়ত তো এই যে আল্লাহর কথাটা মানুষের কাছে বলা, সেখানে একটি শব্দ, একটি আকারিকারও সেখানে এডিশন না করা, যতটুকু আল্লাহ বলেছেন অতটুকু মানুষের কাছে বলা নবীদের কাজ, রসুলদের কাজ। তাহলে এখন সেখানেও আল্লাহ বলছেন যে প্রত্যেক নবী এবং রসুলের সামনে আমি একটা শত্রুপক্ষ দাঁড় করাই। তুমি বোঝো আগে ব্যাপারটা, তুমি তো পুরা গোষ্ঠী থেকে খারিজ হয়ে গেছো, এটা কতখানি বাস্তবতা দেখো। কথা বুঝছো? যত শয়তান মানুষ, তত শয়তান জিন আল্লাহ তাআলাই দাঁড় করিয়ে দেন প্রতিপক্ষ হিসেবে। বোঝো ব্যাপারটা। এইটা ভেদ করে তোমাকে বেরিয়ে আসতে হবে। এখন শত্রুর বিষয়টা, শত্রুর রহস্যটাই এইরকম যে ইন্না, তোমার যাকে বলে যে ইয়া বনি আদম, না, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটাও না, যাই হোক বলতে পারলাম না। তো আমি তোমাদেরকে তো বলেছি যে শয়তান শত্রু তোমাদের, এবং তাকে শত্রু ফাত্তাখিযুহু আদুওয়া। এইটা আমাদের ক্ষেত্রে ভাইজান একটু লক্ষ্য করেন, আমাদের ক্ষেত্রে এইটা কিন্তু হয় না। আমরা শত্রুকে চিনি না এবং তাকে শত্রু হিসেবে গ্রহণ নেইও না। এই ক্ষেত্রে তোমার সন্তানও যদি হয়, তোমার স্বামীও যদি হয়, তোমার মাও যদি হয়, তোমার বাবাও যদি হয়, ফাত্তাখিযুহু আদুওয়া। যে কারণে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয় না। এইখানে আমরা নিজেরা ইলাহ হয়ে যাই, নিজেদের বুঝকে অ্যাপ্লাই করি, বাবাই তো, মাই তো, ভাই তো, স্ত্রী তো। কিন্তু এমন না যে তার সাথে এক্ষুনি মারামারি লাগিয়ে দাও, ধরে নাও তাকে সে শত্রু, ব্যাস। তারপরে আমরা সূরা তাগাবুনে দেখেছি না যে আমরা তোমাদের ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তারও আগে আছে কি, তোমাদের স্ত্রীদের মধ্যে ওয়াফি আজওয়াজিকুম ওয়া আওলাদুকুম আদুউন লাকুম ফাত্তাখিযুহু, তোমার ফাহযারুহুম, সাবধান থাকো তাদের ব্যাপারে। তো এইটা হলো দৃষ্টিভঙ্গি যে আমি কোরআন পড়ছি তো ভালো কথা, কিন্তু এখন কোশ্চেন হলো যে সামনে কি আছে, এর সামনে গোটা পৃথিবী তোমার শত্রু, নিয়োগ করেছেন কে? স্বয়ং আল্লাহ। এখন কি করবা? এখন তোমার একটাই সন্ধান যে প্রভু তুমি কাছে থাকলে, তুমি সাথে থাকলে আর শত্রু কি আসে যায়, যেই হোক না কেন। তখন ওইটার জন্য যে চাপটা সামনে থেকে এত জোরে দেওয়া হয় যাতে মানুষ বাধ্য হয় তার আশ্রয় নিতে। যেমন মুসা বলেছিল ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বুকুম,
দেখো তোমরা কিন্তু আমার থেকে দূরে থাকো, আমি কিন্তু আশ্রয় আছি আমার প্রতিপালকের এবং তোমাদের প্রতিপালকের। এটা একটা নোটিশ। তো আমরাও যখন কোরআন পড়ি এবং আমরা বুঝতে চেষ্টা করি এবং এটা নিয়ে আমরা কাজ করতে চেষ্টা করি, তখন এই ভাবনাটা আমরা মানে রাখি না মনের মধ্যে যে আমার কিন্তু পায়ে পায়ে শত্রু হবে, এবং আমরা সে শত্রুদেরকে শত্রু হিসেবে গণ্য করি না। এটা খেয়াল করো। তাহলে এবার আসো, এবার আল্লাহ যেটা বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাদুহুম ইলা বাদ। এই জিন শয়তান আর মানুষ শয়তান এরা ওহী করে একে অপরের প্রতি। অর্থাৎ এখন এই প্রেক্ষিতে কি কথাটা বলা যায়, শয়তান সঙ্গে সঙ্গে ওহী পাঠায়, একজনের ডিমান্ড পেশ করে আর একজনে পাঠায় দেয়। যুখরুফাল কওল, মনোমুগ্ধকর কথা, অলংকারপূর্ণ কথা, হুজুররা যেটা বলে ওয়াজ নসিহতে। তো গরুরান, সবই প্রতারণা। তাহলে এখানে তুমি এক সত্য স্পষ্ট হয়ে গেল যে প্রতারণা করার যে কথাগুলো শয়তান ওহী করে মানুষের মধ্যে, সেগুলো আল্লাহর কথার চাইতেও সৌন্দর্যপূর্ণ। আল্লাহর কথা যে বুঝতে পারে তার কাছে সুন্দর লাগে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কথাটা বুঝেছ তো? ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু। এখন এটা তোমাকে আমাকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, দেখো তোমার প্রতিপালক যদি ইচ্ছা করতেন তাহলে ওরা এটা করতো না। ফাযারহুম মা ইয়াফতারুন, ছেড়ে দাও ওদেরকে, যা ওরা ইচ্ছা করুক। ওয়ালে তাসগা ইলাইহি আফইদাতু, ঝুঁকে পড়ে সেই দিকেই ওদের বিবেক বিবেচনা। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তাহলে এখন কি দাঁড়ালো জিনিসটা, যে শয়তানকে দাঁড় করানো হয় কেন? পরকাল অবিশ্বাসী যারা, পরকাল যারা বিশ্বাস করে না, তাদেরকে বেছে বার করতে। তাহলে তারা পৃথিবীতে যা কিছুই করতে চায়, যা কিছুই বলতে চায়, বলুক, করুক, এবং সেদিকেই তাদের মগজ ঝুঁকে থাক। বলে ওইটা বিশ্বাস করা এত সোজা না। মানে জিনিসটা কিরকম, তুমিও যেমন বলবা আমিও পরকাল বিশ্বাস করি, সেও বলবে আমিও পরকাল বিশ্বাস করি, তাহলে আটে যাও, এটাও দেখে নাও। দেখায় তো তুমি আটে যাও, সূরা বাকারা আটে যাও। না তুমি আমাদের, যদি আমরা কি বলবো যে আমরা এরকম কত রকমের ধোকায় পড়বো না, আমরা মানুষের কথায় পড়বো, কিন্তু আমরা যখন অ্যাবসলিউট জানবো যে আল্লাহ যে কয়টা কথা বলেছেন ওই কয়টা কথাই সত্য কথা, বুঝছো? আমরা যদি সেইভাবে নিজেকে খামচে ধরে রাখতে পারি তবেই আমাদের পথ। এখন একদিকে তো দেখালেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আয়াত 3, একদিকে দেখালেন 6 ইন্নাল্লাযীনা কাফারু। বুঝেছো? পক্ষ প্রতিপক্ষ। আরেক দল মানুষ আছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এটার ভেদ কি করবেন আপনি? আছে মানুষের মধ্যে যারা বলে বিশ্বাস করি আমরা আল্লাহকে। দেখো তুমি দেখো, ইয়াউমিল আখির, আর পড়ো আমান্না বিল্লাহি ইয়াউমিল আখির। তাহলে পাইছো তোমাকে যারা বলে। আর মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ আখিরাতে বিশ্বাস ঈমান আনিয়েছি, কিন্তু তারা মুমিন না। তো বিশ্বাসই নাই তাদের, বলে তো বটে। একদম মানুষের মধ্যে বলছে আল্লাহ। হ্যাঁ, কোনো বিশ্বাসী অবিশ্বাসী, আর সে তোমার মাও হতে পারে, বাবাও হতে পারে, ভাই হতে পারে, সন্তানও হতে পারে, স্বামীও হতে পারে, যে কেউ হতে পারে। ওয়া মিনান নাস, কি হয়েছে জিহ্বায় কামড় দিলা? আচ্ছা, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, কি জন্য ধোঁকা দিতে চায় এরা? আল্লাহকে এবং যারা বিশ্বাস এনেছে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, আসলে যে ধোঁকা দেয় তাদের নিজেদেরকে, এই ধারণাও তারা করতে পারে না।
হলো? বুঝলা? তো তারা তাদেরকে ধোকা দিয়ে রাখছে তোমাকে ঠকাবার জন্য, আসলে ধোকা দিচ্ছে নিজেদেরকে, ধারণাও করতে পারছে না। তো কোনটা আল্লাহ বলেননি বলো? তো এখন লেতাসকা ইলাইহে আফেদাতু আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, এখানে তো আল্লাহকে দেখার চশমা শুদ্ধ এখানে আল্লাহ যোগ করে দিলেন। যালিকুমুল্লাহ রাব্বুকুম কাদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম, তাহলে ওয়ালিতাসগা ইলাইহি আফিদাতুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা ওয়ালিয়ারদাউহু, এবং তারা যেন সন্তুষ্ট থাকে তা নিয়ে, ওয়ালিয়াখতারিফু, এবং যেন তৈরি করতে পারে মা হুম মুখতারিফুন, যা তারা করতে ইচ্ছা করে। তো আলহামদুলিল্লাহ আমরা এক্ষুনি বিরতি নিয়ে নেব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।